الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن أعوذ بالله من الشيطان الرجيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم جرك صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जिस दिन तुम पैदा हुए जिस दिन तुम पैदा हुए आज़ान व इक़ामत हो गए अब तेरे सिर्फ नमाज़े जनाजा बाकी रह गए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরেছি। সেই জান্নাতের বাগানের নাম হলো বাগে জান্নাত। ওই বাগানে যত সময় আমরা সময়কে ব্যয় করব এই সময়টা হয়ে যাবে আল্লাহর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কার জন্য হবে? আর ওখানে বসে যতবার নাক দিয়ে আমরা প্রশ্বাস টানবো, নাক শ্বাস টানবো,
আল্লাহ তাআলা প্রত্যেকটি নাকের প্রশাস স্থান থেকে আল্লাহ তাআলা 10 করে নেকি আপনি আমল নামার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে দয়া করে আগে আসুন ভাই। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার বুকে সবচাইতে দামি জায়গা হলো, যে জায়গাটা সবচাইতে দামি, যেই জায়গাটা হলো নবীর মজলিস। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে সবচাইতে দামি যেই জায়গাটা, সেই জায়গাটা হলো নবীওয়ালা মজলিস। জুড়ে বলি সুবহানাল্লাহ। আকাশ শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, পাহাড় শেষ হয়ে যাবে, জমি জমা সব শেষ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড় প্রান্তরে কিয়ামতের দিন কিছু থাকবে না, কিছু দেখা যাবে না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর ইশকে মহব্বতে যারা দ্বীনি মজলিসে বসেছিল, কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই বান্দা যারা দ্বীনি মজলিসে বসেছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার ফেরেশতারা আমাকে নালিশ করবে। রাব্বুল আলামিন জগতের মধ্যে তারা মজলিস বসেছিল, আজকে দেখা যায় আকাশের মধ্যে টুকরা টুকরা নূরের মতো দেখা যাচ্ছে। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মাজালিসুল ইলমি হিয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে বলে সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয়, সেই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়। আজকে সেই জান্নাতের টুকরাগুলো আকাশের মধ্যে এমনি আছে, আমি আল্লাহ সুবহানাহু তাআলা এই আকাশের টুকরাগুলিকে ফেরেশতা দ্বারা রাহাবুরি করে বিনা হিসাবে আমি জান্নাতে পৌঁছায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কে কে মজলিসে বসতে রাজি আছি হাত উত্তোলন করে দেখা। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো। এখনই কি বসবেন না মুখ্য অতিথি বসার শেষ পর্যন্ত থাকবেন? কে কে চলে যাবেন হাত উঠান। দুইজন চলে যাবে। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি দুনিয়ার বুকে নামাজ পড়েছেন, এই নামাজের দ্বারা জান্নাত পাবেন কিনা সার্টিফিকেট নাই, রোজা দিয়া জান্নাত পাবেন কিনা সার্টিফিকেট নাই, টাকা দিয়া জান্নাত পাবে সার্টিফিকেট নাই, হজ করে জান্নাত পাবে সার্টিফিকেট নাই, রোজা রেখে জান্নাত পাবেন সার্টিফিকেট নাই। আমার রব্বে কারীম বলে আমার আল্লাহর কাঠগড়ার মধ্যে যে বান্দার প্রতি আমি আল্লাহ রাজি খুশি থাকবো, সেই ব্যক্তি জান্নাতে যাবে, নচেত মানুষ জান্নাতে যাইতে পারবে না। কথা বুঝছি? আমার আল্লাহর দয়া মায়া যার বান্দার উপরে থাকবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা আমি আদায় করেছি। যখন আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াবেন, আপনার এগেনস্টে একজন মানুষ দাঁড়ায় বলবে রব্বুল আলামিন নামাজ পড়েছি কিন্তু ওই ব্যক্তি তো আমাকে 5 টাকা আত্মসাৎ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ কিয়ামতের ময়দানে 5 টাকা থেকে ফেরত করে দাও। যতক্ষণ পর্যন্ত ফেরত না করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড় দেওয়া হবে না। আমার বন্ধুরা আমার ভাইয়েরা, এইভাবে রোজাদার আসবে, রোজাদার বলবে আল্লাহ 24 ঘন্টা নয় 16 ঘন্টা না খেয়ে উপবাস থেকে রোজা রেখেছিলাম, আজকে রোজার বদলতে আমাকে জান্নাতে দাও। আল্লাহ বলবেন হ্যাঁ রোজা রেখেছিলে ঠিক, আল কিযবু তুমি মিথ্যা কথা বলেছিলে, তাহলে এই কথার দ্বারা তোমাকে রোজার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব।
বুঝতে পেরেছি? হজ করেছেন মনে করে, আল্লাহর ঘর তওয়াফ করেছে মনে করে, কাবা বাইতুল্লাহ হজ করেছে মনে করে, আল্লাহর কাজ করে যখন দাঁড়াবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে হাজী, তুমি আমার ঘর তওয়াফ করেছো, তোমার জান্নাতের হবে টাকা ঠিক, কিন্তু তোমার এগেনস্টে মানুষ দাঁড়ায় গেছে। তুমি হজ যাওয়ার সময় ওই ব্যক্তির ক্ষেতের পাথর টেনেছিলা, ক্ষেতের পাথরগুলো ঠেলে ঠেলে তোমার ক্ষেতের ভিতরে এনেছিলা, আজকে আখিরাতের ময়দানে মাটিগুলো ফেরত দিয়ে দাও। ও ভাই, আখিরাত কি এমন জিনিস যে ফলিটিংয়ে টুঙ্গাত করে মাটি নিয়ে চলে যাব আর মাটি দিয়ে ফেরত দিয়ে দেবো, জান্নাতে চলে যাব? সম্ভব না। এই জন্য আমি বলি, রোজা দিয়া, যাকাত দিয়া, টাকা দিয়া হজ করে কোটি কোটি টাকা নষ্ট করে জান্নাতে যাওয়া সম্ভব হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার প্রতি রাজি খুশি না হয়। বন্ধুরা আমার, ভাইয়েরা, এই জন্য এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আবু জেহেলের কণ্ঠে মানুষ কিছু দুনিয়ার বুকে দেখেছি। দেখে মানুষ দুনিয়ার বুকে আসার পরে আবু জেহেলের কাসালত, আবু জেহেলের রুল রেগুলেশন অন্তর্ভুক্ত থাকে। যে আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম, মক্কাতে দারুন নাদওয়া নামে তারা একটা অফিস খুলেছিলেন। সে অফিসের মধ্যে তারা আবু জেহেলে ঘোষণা করে দিল, যেই জায়গায় দ্বীনি মজলিস হয়, যেই জায়গায় কোরআনী আলোচনা করা হয়, সেও যেন এই কোরআনী মজলিসের আশেপাশে না যায়। আল্লাহ তাআলা বলেন, এই কথাটা আল্লাহ পছন্দ করেছেন। وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ। কাফিরের নেতা, কাফিরের লিডার, গভর্নর বলতেছে, ও কাফির সম্প্রদায় মানুষরা, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে কোরআনের বৈঠক হয়, তোমরা যেন এখানে না যাও, না শুনো, কারণ শুনলে পরে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই কথাটা আল্লাহ পছন্দ করলেন। আল্লাহ বলেন, আবু জেহেল, তুমি কোরআনকে না শোনার জন্য বলেছ, আমি এমন একটা মেসেজ দিব, যে মেসেজ শোনার সাথে সাথে আমার বান্দাটা পাগল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইদা কুরিআল কুরআনু, তোমরা কোরআন শরীফকে শোনো, ওয়া আনসিতু, কিভাবে? সুকুনের সাথে, ইতমিনানের সাথে। বাজারে হোটেলে বৈশা চা খায় না, সাহেব হোটেলে বসে বসে কোরআন তেলাওয়াত না, ওয়ান সিতু, তুমি সুকুনের সাথে শোনো, ইতমিনানের সাথে শোনো। আল্লাহ দিবে কে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ এ বান্দার উপরে রহমত নাজিল করতে থাকবো এবং কিয়ামত তক রহমত নাজিল করতে থাকবো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা, জীবনে বহু গুনাহ করে ফেলেছেন। গুনাহ মাফের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ওসিলা বিচারেন, আর ওসিলা যদি না হয় আপনি জান্নাতে যাওয়া সম্ভব নাই। গজনবী রহমতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহর নবীকে শতজিহ্বার আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছিলেন, উনি যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন গজনবী রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, গজনবী, তুমি যে কবরে দেওয়া হলো, তোমার সাথে কি ফেরেশতা মামলা করেছে? রব্বে করিম, আমার সাথে ফেরেশতা মামলা করবে দূরে থাক, কিন্তু ফেরেশতা আমাকে সালাম দিয়ে প্রণাম করেছে। সুবহানাল্লাহ বলে, ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করবে দূরে থাক, সালাম করবে দূরে থাক, সালাম আমাকে আমার ইচ্ছা সালাম দানে প্রণাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না গজনবী,
তোমার কোন আমলের ধারা, তোমার কোন আমলের ধারা তোমাকে এত সম্মান দেওয়া হয়েছে, এত ইজ্জত দেওয়া হয়েছে, তোমার জানা আছে কি? বলেছে রব্বে কারিম আমার জানা নাই। বলছে শোনো গজনবী, তোমার নামাজ দিয়া, রোজা দিয়া, যাকাত দিয়া, হজ দিয়া আমি তুমি পছন্দ করি নাই। যাকাত দিয়া, রোজা দিয়া, হজ দিয়া আমি পছন্দ করি নাই। আমি রব্বে কারিম একটা আমল আমার কাছে বড় পছন্দ হয়েছিল। ও গজনবী, এই আমলটা আমার দরবারে এত পছন্দ হয়েছিল, একটা রাত্রে ইবাদতের কারণে আমি তোমারে জান্নাতবাসী করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। গজনবী রব্বে কারিম, তাহলে কোন সময়টা, কোন মুহূর্ত, কোন ঠিকানাটা, কোন মুহূর্তের মধ্যে আমাকে মাফ করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ। আমার নবীজি মজলিসে যারা বসবে তারা যেন জান্নাতের বাগানে বসবে। তুমি একজন বাদশা তাহাকালীন, তুমি একজন বাদশা তাহাকালীন পড়েও আমার নবীকে স্বপ্নে একাধিক দেখার পরেও তুমি যখন দোলাময় মজলিসের মধ্যে বসে গেছো, আমি আল্লাহ এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, 1 মিনিটের মজলিসে বসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন গজনবীরে তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সবার নবীকে দেখার পরেও শুধু খালি অল্প সময় মজলিসে বসার কারণে গজনবী রাহমাতুল্লাহ আলাইহি কবরের আযাব পুরো মাফ করে দিয়েছেন। আমরা কি আযাব মাফ করতে চাই কি চাই না? হাত উত্তোলন করে দেখি, নারায়ে তাকবীর। কবরে যাইতে চাই না? কবরে যাইতে চাই কি চাই না? চাইলেও যাইতে হবে, না চাইলেও। এমন কি বানাইছো ঠিকানা, তোমার হবে খবর আসল ঠিকানা। এমন কি বানাইছো ঠিকানা, খবর হবে তোমার আসল ঠিকানা। কি কিনছো দুনিয়ার গাড়ি বাড়ি, একদিন ছাড়তে হবে দয়ার বাড়ি। কি জমাইছো ধন সম্পদ, খবরে যে কাজে লাগবে না, এই কুলা তোমারই কাম্পাত, কিছু কাজে লাগবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুনিয়ার এশকে আরামে থেকে, দুনিয়ার থেকে সব আমরা ধ্বংস করে ফেলেছি, আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আজকে আমার নিজের ছেলের দিকে তাকাইয়া আমাদের ধন দৌলত সব শেষ করে দিয়েছি। বন্ধুরা, আমার ভাইয়েরা, আজকে আমার দেখুন, আমি জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি দেখাতে চাই। দুনিয়া থাকতে আপনার বেমার হইলে, কিছু না হইলে কেউ না কেউ আপনাকে ডাক্তারে করে নিয়ে যাবে কিনা? জোরে বলেন। দুনিয়া থাকতে বেমার হইলে টাকা দিয়া, পয়সা দিয়া কেউ না কেউ আপনার সহায় করবে, কিন্তু মরে যে যাবেন কবরে আপনাকে সহায় কে করবে? আছে ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাধারণ দুনিয়ার বুকে থাকে 1 মাস সাধারণ বিছনায় পড়ে থাকেন, 1 মাস বিছনায় পড়ে থাকে। যখন আপনার শরীরের মধ্যে গাও হয়ে যাবে, আপনি সন্তান না বলবেন ডাক্তার আমি আর পারছি না, বেজি মেরে আমার বাবাকে মেরে ফেলেন। ইমামের কাছে আসে ধরে বলবে, ইমাম সাহেব, বাবা 1 মাস ধরে যাবত বেমারে পড়ে রয়েছে, আর চিকিৎসার পয়সা আমার কাছে নাই, টাকাগুলি নাই, আপনি আমার বাবার জন্য একটা কতম পড়া। কথা মিথ্যা না সত্য? কারণ আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যেই সন্তান দুনিয়ার থাকতে আপনাকে মারতে চায়, কারণ আপনি যখন বেমারে ছিলেন দুনিয়ার ডাক্তার না চিকিৎসা করলেও আপনার মা চিকিৎসা করতেন কিনা? বন্ধুরা, আমার ভাইয়েরা,
রাত্রে 12টার সময় যদি আপনি হাও মাও করে কেন্দ্রে দিয়েছেন, জগতের মানুষ যদি না উঠছে, কিন্তু আপনার মা কিন্তু ঘুমাইছে না। ও দুনিয়ার মানুষ, শুনে রেখো, কান্দা শুনো, মন্দা শুনো, ফায়দা হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, দেখবেন মা যখন আমাকে কোলে নিয়ে ঘুমায়, যতক্ষণ পর্যন্ত সন্তান না ঘুমায়, এতক্ষণ পর্যন্ত মা ঘুমায় না। আপনি সন্তানের বেমার হইলে যদি কিছু না কিছু করতে না পারলেও মা আন্ডা পেশার পয়সা হলেও জমা করে আপনাকে ভালো করার জন্য চেষ্টা করে কিনা। ওয়াইস করুনি, নবীকে জীবনে দেখে নাই। ভালো করে শুনুন আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওয়াইস করুনি নবীজিকে জীবনে দেখে নাই, কিন্তু ওয়াইস করুনি এমন পাগল ছিলেন। নবী ওয়াইস করুনির মা দুনিয়া থাকাকালীন ছিল, এই জন্য নবীজির কাছে দেখা করতে পারতেন না, কিন্তু ওয়াইস করুনির মা ছিল দুইটা চোখ অন্ধ। আর বলতে রব্বে কারিম, রব্বুল আলামিন, আমার নবীর সহবতে আমি যাইতে পারি না, কারণ আমার বাড়িতে একজন জন্মদাতা মা। বাবারা চোখের পানি ফেলে দিবেন। মাছির মাথার পরিমাণ যদি পানি 2 মিনিটে ফেলতে পারেন, আপনার জন্য 8টা জান্নাত খুলে যাবে, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। ওয়াজ করে কান্দে বলে রব্বুল আলামিন, এই জগতের মধ্যে যিনি সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,